আমার খোদাই রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাকে প্রেম দিয়ে তৈরি করেছি। আমার পুরোটাই হচ্ছে প্রেম, কারণ আমি প্রেম দিয়ে তৈরি করার কারণে যখন একটা জাগতিক জগতের একটা কাপল, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে, দু পক্ষের মধ্যে কিন্তু এক ধরনের বাধা বিপত্তি আসে কিনা? দু পক্ষের কোন পক্ষের ছেলে মেয়েকে ভালোবাসলো, মেয়ে ছেলেকে ভালোবাসলো, ছেলে পক্ষ মেয়ের দোষ খোঁজ করতেছে, মেয়ে পক্ষ ছেলের দোষ খোঁজ করতেছে কিনা? এটাই হচ্ছে প্রেমের মূল টার্গেটটা, হচ্ছে প্রেমের মূল জিনিসটা খোদাই রব্বুল আলামিনের সৃষ্টির শুরু থেকে শুরু এবং কিয়ামত অবধি পর্যন্ত এটা চলবে। প্রেম যেখানে আসবে সেখানে বাধাও আসবে। সুবহানাল্লাহ। প্রেম যেখানে আসবে সেখানে বাধাও আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন একাকিত্ব ছিলেন, যখন আমার রাব্বুল আলামিনের প্রকাশ ছিল না, তিনি যে আল্লাহ এই শব্দটুকু বলার মতো কেউ ছিল না, তখন খোদাই রাব্বুল আলামিন যখন তার জাতের নূরের জাতের টুকরো থেকে নূর থেকে যখন একখানা টুকরো দিয়ে তৈরি করেছেন, ওই নূর যখন বলল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আপনি আল্লাহর, সেদিন আমার আল্লাহ বললেন, আমি আজকে সৃষ্টি করে তুমি মাখলুক হলা, আমি খালেক হলাম, আমি আল্লাহ হলাম, তুমি আমাকে আল্লাহ বলে ডেকেছো, তো আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মাহমুদ প্রশংসিত বানায় মোহাম্মদ বানাই দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেদিন জানলেন জাতের নূর থেকে টুকরাকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ, আমার যে একটা প্রকাশ আছে, আমার যে একটা এসএম আছে, আমার যে একটা নাম আছে, আমার যে একটা জাত আছে, আমার যে একটা বৈশিষ্ট্য আছে, সব কিছু আমি জানতাম। এই জানাটা কেউ জানতো না। যখন আমার টুকরো থেকে তৈরি করার কারণে সেই যখন আমার জাতের পরিচয় দিয়ে দিল, এই জাত থেকে আমি কি করবো, কিয়ামত অবধি পর্যন্ত মানুষগুলো আসবে আর তারাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় আমাকে গুণ কীর্তন করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই টার্গেট থেকে আমার আল্লাহ যখন ফেরেশতাদের মহল, এবার ফেরেশতা সৃষ্টি করলেন, সমস্ত কিছু সৃষ্টি করার পরে আমার আল্লাহর একটু খায়েশ হলো, যেই জাত থেকে আমার নূর টুকরা থেকে আমি যে জাতটাকে তৈরি করলাম, যে খণ্ডটাকে তৈরি করলাম, যে বৈশিষ্ট্যটাকে তৈরি করলাম, যে সেফারটাকে তৈরি করলাম, সেই তৈরি করা সেফার যখন আমার প্রশংসায় পঞ্চমুখ করেছে আমাকে, আমি জানি তার এই সৃষ্টি থেকে যারা আসবে, তার এই নসল থেকে যারা আসবে, তার এই কদমের ছোঁয়া থেকে যারা তৈরি হবে, তারা হরদম আমাকে ইয়াদ করতে থাকবে। সুবহানাল্লাহ। যার কারণে আমার আল্লাহ, আপনার আল্লাহ, সবার আল্লাহ এই প্রেম থেকে তার ভিতরে প্রেম উদয়ান হলো, যে যাই করুক, বিপদ আসুক, বাধা আসুক, বিপদ আসুক, যদি প্রেম যদি মজবুত হয়, প্রেম যদি মজবুতি যদি হয়ে যায়, তাহলে এই প্রেমটাই পরিপূর্ণভাবে সংসারের দিকে নিয়ে যাবে। খোদাই রব্বুল আলামিন ফেরেশতাদের মহলে যখন আমার এবং আপনাকে তৈরি করার জন্য যখন মেসেজটা দিলেন, ফেরেশতা বলল, কি দরকার আছে? আমরাই তো আপনার বড় সৃষ্টি, প্রশংসা পঞ্চমুখ আছে, জিকির আজগার করছি, তাসবিহ তাহলিল করছি। সেদিন প্রেমের জবাব এসেছে, আমি যা জানি তোমরা তা জানো না। সে প্রেমের জবাবটা হচ্ছে কি? আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি আমার বান্দা দুনিয়ায় গিয়ে তোমরা যা বলছো, রক্তপাত করবে, হ্যাঁ করবে। আমার বান্দা দুনিয়া গিয়ে মিথ্যাচার করবে, হ্যাঁ করবে। আমার বান্দা দুনিয়া গিয়ে রক্তপাত করবে, হ্যাঁ করবে। আমার বান্দা দুনিয়া গিয়ে ফাসাদ করবে, তাও করবে। সব সত্য, কিন্তু এই সত্যের বাইরেও একটা অতীব ধ্রুব সত্য আছে। সেই সত্যটা হচ্ছে আমার বান্দার হৃদয়ের মন্দিরে যখন আমার রব্বুল আলামিনের প্রেমের বিহুবলটা যখন বেজে উঠবে, চোখ থেকে টপ টপ করে পানি পড়বে, আর সেই বলবে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই ক্ষমা করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষমান হইয়া বান্দাকে ডাকতেছে, বারবার ডাকতেছে, বান্দা ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, আমার কাছে ফিরে আসো, বান্দা ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর হইয়া, রহিম হইয়া তোমাকে ক্ষমা করার জন্য বসে আছি। সুবহান।